সঠিক সময়ে শ্মশানে এসে ঈশানীকে কফিন থেকে বের করলো বানি। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে বানি ফাঁসির দড়ির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে বলছে যে ভগবান, আমি সারা জীবন তোমাকে পুজো করে এসেছি, তোমার উপর ভরসা বিশ্বাস সমস্ত কিছু রেখেছি, কিন্তু এই শেষ দিনেও আমি তোমার উপর থেকে ভরসা ভাঙছি না। আমি চাই যে এই সত্যিটা সকলের সামনে আসুক, আর আমার মাকে রক্ষা করার আমাকে একটা সুযোগ দাও, আর আমার স্বামীকে ফিরিয়ে আনারও আর একটা সুযোগ দাও মা। তুমি তো জানো খুব ভালো করে যে আমার গর্ভে আর একটা সন্তানও রয়েছে, তাকে তুমি রক্ষা করো ঠাকুর। অন্যদিকে দেখা যাচ্ছে একজন পুলিশ অফিসার অন্য অফিসারকে বলছে যে ফাঁসির সামনে দাঁড়িয়ে কেউ এরকমভাবে মিথ্যা কথা বলবে, আমার তো মনে হচ্ছে না, আমি না কিছুই বুঝতে পারছি না। এদিকে বাণী তো কাঁদছে আর ঠাকুরকে বলছে যে আর আমার মাম্মাম তো আমার জন্য অপেক্ষা করছে, ওকে ওর মাকে ফিরিয়ে দাও। আর আজ যদি অন্যায়ের জিত হয় আর ন্যায়ের হার হয়, তাহলে তো ন্যায়ের প্রতি মানুষের বিশ্বাসই ভেঙে যাবে। আর ঈশ্বর, তুমি যদি সত্যি কোথাও থেকে থাকো তাহলে আজকে আমাকে একটা পথ দেখাও। ঠিক তখনই দেখা যাচ্ছে যে কোথাও থেকে যেন একটা বড় ঝড় উড়ে আসে। ঝড়ে তো সমস্ত এলোমেলো হয়ে যাচ্ছে, চারিদিক থেকে পাতা থেকে শুরু করে সমস্ত আবর্জনা তো উড়ে উড়ে আসছে, এসে তো পুলিশগুলো আর জল্লাদ কিছুই দেখতে পাচ্ছে না। হঠাৎই দেখা যায় একটা বজ্রপাতে তো বাণীর সামনে থাকা সেই ফাঁসির দড়িটাও পুড়ে ছাই হয়ে যায়। বাণী তো এবার মনে মনে বলছে যে এ তুমি কিসের ইঙ্গিত দিচ্ছ মা? না না, আমি যদি এখনো সত্যিটা সামনে না আনতে পারি তাহলে আমি কোনো দিনও সত্যিটা সামনে আনতে পারবো না। অন্যদিকে দেখা যাচ্ছে যে পুলিশগুলো তো চোখ নিয়ে শুধু কজলেই যাচ্ছে, পুলিশগুলো তো অস্থির হয়ে যাচ্ছে, কারণ এত ধুলো উড়েছে পুলিশগুলো চোখে আর কিছুই দেখতে পাচ্ছে না। বাণী তো সেই সুযোগে এবার ওখান থেকে ছুটতে বেরিয়ে পালিয়ে যায়। এবার তো সেখানে থাকা একজন অফিসার হঠাৎ করে দেখতে পায় যে কয়েদি ওখানে নেই, মানে বাণী নেই। তখন তো শহরে চারিদিকে পুলিশ অফিসারগুলো খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে। চারিদিকে খোঁজাখুঁজি করার পরেও কেউ কোথাও তো বাণীকে খুঁজে পায় না। এবার দেখা যাচ্ছে এসপি ম্যাম তো সকল পুলিশ অফিসারদের বলছে যে চারিদিকে লাল বাতি জ্বালিয়ে দাও, অ্যালার্ম বাজিয়ে দাও, পুরো জেল যেন একদম লকডাউন করে দাও, কোনো কয়েদি যেন এখান থেকে বেরোতে না পারে। অপরদিকে দেখা যাচ্ছে ঈশানীকে তো বাড়িতে একটা খাটিয়াতে তুলে দেওয়া হয়েছে। ঈশানীর বুকে চারিদিকে তো ফুল ধূপধানি সমস্ত কিছু দিয়ে দেওয়া হয়েছে, মানে সকলে ধরেই নিয়েছে যে ঈশানী এখন মৃত। কিন্তু ঈশানী তো মনে মনে বলছে যে আরে আমি বেঁচে আছি, প্লিজ আমাকে কেউ বাঁচিয়ে নাও, আমি মরিনি এখনো। কিন্তু আমি বুঝতে পারছি না আমি চোখ কেন খুলতে পারছি না, হাত পা কিচ্ছু নাড়াতে পারছি না, আমাকে কি ওষুধ খাওয়ানো হয়েছে, আমি কেন উঠতে পারছি না, প্লিজ আমাকে কেউ বাঁচাও। ঠিক তখনই দেখা যাচ্ছে সেখানে বিক্রমদেব চলে গেছে। বিক্রমদেব এবার এসেই মৌলি আর নয়নতারাকে বলছে যে আমার একটু কথা আছে, একটু সাইডে আসুন। বিক্রমদেব তো এবার মৌলি আর নয়নতারাকে সাইডে নিয়ে গিয়ে বলছে যে বাণী কিন্তু ফাঁসির মঞ্চ থেকে পালিয়ে গেছে। কথাটা শুনেই তো মৌলির মাথা একেবারে যেন বাজ পড়ে যায়। নয়নতারা তো তখনই বিক্রমদেবকে বলছে না না, এটা কি করে সম্ভব, এটা কি করে হতে পারে। বিক্রমদেব তখন জানাচ্ছে যে যা হবার হয়ে গেছে, কিন্তু এবার আমাদের দেরি করলে চলবে না, এখনো যদি আমরা ডিলে করি তাহলে কিন্তু আমাদেরই বিপদ বাড়তে পারে। ও কিন্তু ওখান থেকে পালিয়েছে মানে ও অনিরুদ্ধকে এখন খুঁজবে, আর অনিরুদ্ধকে খুঁজে পেয়ে গেলেই কিন্তু ও সরাসরি এখানে আসবে। তাই জন্য বলছি যে এই সৎকারের কিন্তু আর দেরি করে লাভ নেই, আমাদের এক্ষুনি বডিটাকে পুঁতে ফেলতে হবে, আর দরকার পড়লে অনিরুদ্ধকেও পুঁতে ফেলতে হবে। নয়নতারা তখন বলছে যে তাতে বাণীর কি ক্ষতি হবে। বিক্রমদেব তখন জানাচ্ছে যে ওতে বাণীর অনেক ক্ষতি হবে, আপনি ভাবতেও পারবেন না বাণীর কত বড় ক্ষতি হবে। এরপর আমরা আদালতে গিয়ে বলবো যে ঈশানীর বডিকে লোপাট করে দিয়েছে ওই বাণী, আর এমনিতেও ও জেল থেকে পালিয়েছে, আর আমরা কোর্টে গিয়ে বলবো যে ও ঈশানী রায়ের বডিটা লোপাট করার চেষ্টা করেছে, আর সমস্ত তথ্য নথিগুলো লোপাট করার চেষ্টা করেছে, আর এই সমস্ত কথাগুলো কিন্তু বাণীর এগেনস্টেই যাবে। মৌলি তো এবার বিক্রমদেবকে বলছে কিন্তু পরে যদি লাশটাকে না পাওয়া যায়, মানে বডিটাকে না পাওয়া যায়, তাহলে আমরা প্রমাণ করব কি করে। বিক্রম তখন জানাচ্ছে যে লাশটাকে কে পুঁতছে। মৌলি তখন জানাচ্ছে যে আমি। বিক্রম তখন বলছে যে হ্যাঁ, তুমি পরে এসে পুলিশকে নিয়ে এসে ওই লাশটার মানে বডিটা মাটি খুঁড়ে বের করবে, করে দেখাবে যে বাণী এখানে লাশটা পুঁতে দিয়েছিল আর তুমি সেটা জানতে পেরে গেছিলে। বিক্রম তো এবার নয়নতারাকে বলছে যে আর আপনি আপনি সকলকে জানিয়ে দিন যে ঈশানীর বডি আর খুঁজে পাওয়া যাচ্ছে না, লোপাট হয়ে গেছে, আর আদালতে কি করে খেলতে হয় সেটা না হয় আমি দেখছি। মৌলি তো এবার প্ল্যানটা শুনে খুব ভালো লাগে, বলছে যে হ্যাঁ অ্যামেজিং প্ল্যান, এবার দেখি ওই বাণী কোথায় পালায়। এরপর দেখা যাচ্ছে মৌলি তো সেই গুন্ডাগুলোকে ফোন করেছে, গুন্ডাগুলোকে ফোন করে বলছে যে অনিরুদ্ধকে এক্ষুনি অজ্ঞান করে দাও, অজ্ঞান করে এই শ্মশানে নিয়ে আসো, আজকেই সমস্ত কিছু শেষ হয়ে যাবে, সব শেষ।
অপরদিকে দেখা যাচ্ছে বিদ্যুৎ আর কুয়াশা তো ঘরের ভেতরে গান ছেড়ে একেবারে ড্যান্স করছে খুব সুন্দর করে দুজনে। ঠিক তখনই তো হঠাৎ করে দেখা যাচ্ছে যে কলিং বেলটা বেজে ওঠে। বিদ্যুৎ এবার বিরক্ত হচ্ছে, বলছে দৌড় বাবা, এই সময় আবার কে এলো। বিদ্যুৎ এবার যখনই দরজাটা খোলে সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে বানি একটা কালী ঠাকুরের কাটারি নিয়ে গেটের বাইরে দাঁড়িয়েছে। বিদ্যুৎ তো এবার বাণীকে এমন অবস্থায় দেখে পুরো ভয়ে ঘাবড়ে গেছে, বলছে বাবা বাণী, তুই এখানে কি করছিস। বাণী তো এবার সঙ্গে সঙ্গে বিদ্যুতের কলারটা ধরেই একটা চেয়ারে বসিয়ে কাটারিটা গলায় ধরেছে, বলছে যে বল মিস্টার চ্যাটার্জি কোথায়। বিদ্যুৎ এবার খুব ভয় পাচ্ছে, বলছে তোর বাবু কোথায়, আমি কি করে জানবো, এই কুয়াশা তুমি একটু বোঝাও না। কুয়াশা তো এবার যখনই বাণীকে কিছু বোঝাতে যাবে, বাণী তো সঙ্গে সঙ্গে কুয়াশাকে কাটারিটা দেখিয়ে ভয় দেখায়। কুয়াশা তো সঙ্গে সঙ্গে সাইড হয়ে যায়। বিদ্যুৎ তখন বাণীকে বলছে যে আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি বলতে পারি, কিন্তু তুই আমাকে কিছু টাকা পয়সা দিবি তো। বাণী তো সঙ্গে সঙ্গে রেগে মেগে বলছে যে তোর মুখে একেবারে টাকা গুঁজে দেবো, তুই এখন বল মিস্টার চ্যাটার্জিকে কোথায় রেখেছিস। বিদ্যুৎ তো এবার বাণীকে ভয়ে ভয়ে বলছে যে ওই বেলতলার গোডাউনে মিস্টার চ্যাটার্জিকে বেঁধে রাখা হয়েছে। বাণী তো এবার সেটা শুনে একটু শান্তি পায়। এবার বাণী যখনই যেতে যাবে, বিদ্যুৎ তো এবার বাণী শাড়িটা ধরেছে, ধরে বলছে যে এই বাণী, আমার টাকাটা দিয়ে যা না। বাণী তো এবার খুব রেগে গেছে, বলছে তোর লজ্জা করে না, তুই টাকা চাইছিস। এই বলেই তো বিদ্যুৎকে ফেলে উদুম মাদুম মারতে থাকে। বিদ্যুৎ তো এবার কোথায় পালাবে কিছুই বুঝতে পারছে না, কুয়াশার পেছনে গিয়ে লুকিয়েছে। বাণী তো একের পর এক মেরেই যাচ্ছে। কুয়াশা তো এবার বাণীকে বোঝাচ্ছে, বলছে বাণী বাণী, ওকে মেরে হাত গন্ধ করে কোনো লাভ নেই, এখন তুমি যাও তোমার বরটাকে বাঁচাও, আমার বরটাকে কেন মারছো, আমার বরটাকে ছেড়ে দাও। এবার তো বাণী আর সময় নষ্ট না করে ওখান থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়ে। বিদ্যুৎ তো এবার বলছে উফ কুয়াশা কি মারলো জানো তো, গা হাত পা পুরো খুব ব্যথা, একটু যাও না, একটু গরম তেল এনে দাও না। কুয়াশা তো আর বেশি কথা বাড়ায় না, গিয়ে গরম তেল এনে বিদ্যুতের কাছে দিয়ে দেয়। বিদ্যুৎ তখন বলছে একটু মালিশ করে দাও না। কুয়াশা তো এবার আগের দৃষ্টিতে তাকায়, সঙ্গে সঙ্গে বিদ্যুৎ বলছে না না ঠিক আছে আমি মালিশ করে নিচ্ছি। এবার তো কুয়াশা একটা চেয়ারে গিয়ে বসেছে। বিদ্যুৎ তো এবার তেলটা নিজের হাতে পাতে লাগাচ্ছে। হঠাৎ করে দেখা যাচ্ছে বিদ্যুতের গা হাত পা পুরো চুলকানিতে শুরু হয়ে গেছে। বিদ্যুৎ এবার লাফালাফি শুরু করে দিয়েছে, কুয়াশাকে বলছে এই কুয়াশা কি দিয়েছো তেলে, এত গা হাত পা চুলকাচ্ছে কেন। কুয়াশা তখন জানাচ্ছে যে তোমার সারাক্ষণ শুধু টাকা টাকা টাকা, তাই না, এবার তুমি চুলকে মরো। এই বলেই তো কুয়াশা ওখান থেকে রাগমাগ দেখিয়ে চলে যায়। অপরদিকে দেখা যাচ্ছে গুন্ডাগুলো তো মৌলির কথা মতো অনিরুদ্ধকে অজ্ঞান করে গাড়িতে তুলে নিয়েছে। এবার তো গাড়িটা চালিয়ে ওখান থেকে যখনই যাচ্ছিল, ঠিক তখনই দেখা যাচ্ছে যে সামনে থেকে বানিও তো ওই অ্যাড্রেসে চলে এসেছে। বাণী তো এবার অনিরুদ্ধ সেই গাড়ির পাশ থেকে বেরিয়ে যায়, কিন্তু অনিরুদ্ধকে তো দেখতে পায় না। বাণী তো এবার সেই গোডাউনের সামনে গিয়ে দেখছে যে তালা মারা। এই বলছে মনে মনে যে এখানেই তো তানিয়াকে আটকে রাখাও হয়েছিল। বাণী তো এবার চিৎকার করে করে অনিরুদ্ধকে ডাকছে, বলছে মিস্টার চ্যাটার্জি আপনি কোথায়। বাণী তো এবার অনেকক্ষণ ডাকার পরেও কেউ তো কোনো সাড়া শব্দ দেখতে পাচ্ছে না, কেউ দরজাও খুলছে না। বাণী তখন মনে মনে বলছে যে তাহলে মিস্টার চ্যাটার্জিকে খুঁজবো কোথা থেকে, এখন তো ভেতরেও পর্যন্ত ঢুকতে পারবো না, এটা তো একটাই রাস্তা। এবার তো সেখানে একজন লোক এসে নিজের ভ্যানটা নিতে এসেছিল। সেই লোকটাকে দেখে বানি লোকটার কাছে গেছে, গিয়ে বলছে যে আপনি একটা লোককে দেখেছেন চশমা পরা একটু লম্বা চওড়া। লোকটা তখন সরাসরি বাণীকে জানাচ্ছে যে না ও কাউকে দেখেনি। বাণী তো এবার পুরো চিন্তায় পড়ে গেছে যে ও এখন এবার কি করবে। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে, বাণী কি শেষমেশ অনিরুদ্ধকে উদ্ধার করতে পারবে? কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করে যাবেন।